হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পর্ষদ টেস্ট পেপারে 381 পেজের অঙ্কগুলো নিয়ে। দেখো, একের দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে আসল ইস্টু 1 বছরের সুদ আসল 20:21 হলে শতকরা বার্ষিক সরল সুদের হার। আসল বলেছে আর সুদ আসল, আর সময় হচ্ছে 1 বছর। আসল আমরা ধরলাম p = 20x, আর সুদ আসল a সমান হচ্ছে 21x, সময় t হচ্ছে 1। অতএব সুদ সমান হচ্ছে 21x - 20x সমান হচ্ছে x। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর হচ্ছে কি সুদ সমান হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হচ্ছে 100। বের করতে হবে কি সুদের হার বলতে ছোট আর এর মান বের করতে হবে। এখন যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো বসাচ্ছি। আর এর মান পেয়েছি x, p সমান হচ্ছে 20x ইন্টু t সমান 1, আর এর মান আমরা বের করব বাই হচ্ছে 100। x x কাটছে 20 5 100 বা r = 5। আর কি সুদের হার বের করতে বলেছে, তাহলে সুদের হার বের হলো 5%। অপশন দেখে নাও, অপশন সি তে দিয়েছে দেখো 5%, তাহলে অ্যানসার হচ্ছে অপশন সি। এরপর কোশ্চেন বলছে ত্রিভুজের ক্ষেত্রফল প্রপোর্শনাল টু ভূমি ইনটু উচ্চতা, যেখানে ভূমি ও উচ্চতা উভয়ই পরিবর্তনশীল, এটি কি প্রকার ভেদ? অ্যানসার হবে যৌগিক ভেদ, অপশন সি। দেখো, আমরা জানি যে a প্রপোর্শনাল টু যদি b হয় আর a প্রপোর্শনাল টু যদি c হয়, তাহলে আমরা পাই a প্রপোর্শনাল টু b ইনটু c। এটি হচ্ছে কি যৌগিক ভেদের সূত্র থেকে। একই রকম ভাবে এখানে ক্ষেত্রফল সমানুপাতিক ভূমি ইনটু উচ্চতা, তাহলে ক্ষেত্রফল ভূমির সাথেও সমানুপাতে আছে আর উচ্চতার সঙ্গেও সমানুপাতে আছে। অতএব সমন্বয় সূত্র বা যৌগিক ভেদের সূত্র থেকে পাই ক্ষেত্রফল প্রপোর্শনাল টু ভূমি ইনটু উচ্চতা। বোঝা গেল? তাহলে অ্যানসার হচ্ছে যৌগিক ভেদ। পরের কোশ্চেন, তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ সমান। বৃত্তদ্বয়ের কেন্দ্র সরলরেখাংশ দ্বারা যুক্ত করা হলে উৎপন্ন ত্রিভুজটির কোন তিনটির মান কত হবে? দেখো, কোশ্চেনটা ভালো করে পড়ো। বলেছে যে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। সমান বৃত্ত বলেছে, সমান বৃত্ত, তাহলে প্রতিটির ব্যাসার্ধ হচ্ছে কি সমান ব্যাসার্ধ। আমরা ধরে নিলাম আর নিজেদের বোঝার সুবিধার্থে তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে এইভাবে। পরে বলেছে দেখো, বৃত্তদ্বয়ের কেন্দ্র স্বরেখাংশ দ্বারা যুক্ত করা হলে উৎপন্ন ত্রিভুজটির কোণ। দেখো, তিনটি কেন্দ্র যোগ করা হচ্ছে, তাহলে তিনটি কেন্দ্র যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হচ্ছে সেই ত্রিভুজটি বলেছে ত্রিভুজটির কোণগুলির মান চেয়েছে। প্রতিটির ব্যাসার্ধ আর, তাহলে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত রয়েছে? দেখো 2r। দেখো, যদি আমরা a b c কেন্দ্র ধরি আর ছেদবিন্দু যদি p q r ধরি, তাহলে ab দৈর্ঘ্য কত পাচ্ছি? ab হচ্ছে কত? ar প্লাস rb বা br, তাহলে r প্লাস r সমান হচ্ছে 2r। একই রকম ভাবে আমরা ac সমান পাবো 2r আর bc সমান পাচ্ছি 2r। অতএব abc একটি কি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ, তিনটি বাহু সমান। যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তিনটি কোণের মান সমান হয়। প্রতিটি কোণের মান তাহলে হবে 60 ডিগ্রি করে। বোঝা গেল? তাহলে প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। তাহলে অপশন বি তে দেখো দিয়েছে তিনটি কোণ 60 60 60, তাহলে অ্যানসার অপশন বি। পরে কোশ্চেন, যদি দিনের কোনো এক সময় একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে
50 মিটার ও 10 মিটার হয় তবে স্তম্ভটির উচ্চতা। কি বলেছে, যদি দিনের কোনো এক সময় একটি স্তম্ভ ও 20 মিটার লম্বা একটি কাঠের ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে, দুটোর ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য বলেছে, স্তম্ভটির উচ্চতা, স্তম্ভ আর লাঠি। ঠিক আছে, প্রথমে দেখো যে স্তম্ভটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, দৈর্ঘ্য বলতে উচ্চতা বের করতে হবে। কি দেওয়া আছে, তার ছায়ার দৈর্ঘ্য কত দিয়েছে, 50 মিটার ছায়ার দৈর্ঘ্য। যদি আমরা এ বি সি যদি ধরি, তাহলে এ বি হচ্ছে কি স্তম্ভটির উচ্চতা, বিসি হচ্ছে কি স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে। তারপর বলেছে 20 মিটার লম্বা উলম্ব কাঠির ছায়ার দৈর্ঘ্য। দেখো তাহলে কাঠিটির দৈর্ঘ্য কত, 20 মিটার, তার ছায়ার দৈর্ঘ্য কত, 10 মিটার। তাহলে ডি ই এফ যদি ধরি, ডিই হচ্ছে কি কাঠিটির দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা থিটার মান বের করতে পারবো। বলেছে দেখো যদি কোনো একই সময়ে, তাহলে থিটার মান একই থাকবে দুটোর ক্ষেত্রে। তাহলে প্রথম এই কাঠি থেকে আমরা থিটার মানটা পেয়ে যাবো। তাহলে থিটা সমান কি, থিটা বলতে আমাদের বের করতে হবে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, বা ট্যান থিটা সমান পাচ্ছি 2। বোঝা গেল। একই রকম ভাবে এটা হচ্ছে কি থিটা, বা এবি বাই বিসি সমান হচ্ছে কি ট্যান থিটা, ট্যান থিটা, বা এবি সমান স্তম্ভের উচ্চতা, তাহলে এবির মান বের করবো, এবি বাই বিসি, বিসির মান কত দিয়েছে 50, সমান ট্যান থিটা সমান পেলাম 2 ইজ ইকুয়াল টু তাহলে কত 2, বা এবি সমান হচ্ছে 100, 50 গুণিত 2 100। বোঝা গেল। তাহলে এবি হচ্ছে কি স্তম্ভের উচ্চতা, তাহলে স্তম্ভের উচ্চতা পেলাম কত 100, অপশন ডি তে দেখো দিয়েছে 100, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়েছে 1:27, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। একটির তাহলে আমরা বাহু ধরলাম a1, অপরটির হচ্ছে a2, তাহলে আয়তন a1 কিউব, দ্বিতীয়টির আয়তন a2 কিউব। প্রশ্নানুসারে v1:v2 সমান হচ্ছে 1:27, বা v1 সমান a1 কিউব, তাহলে a1 কিউব a2 কিউব সমান হচ্ছে 1:27, বা a1 বাই a2 এর হোল কিউব সমান হচ্ছে, এটাকে যদি হোল কিউব আকারে প্রকাশ করি তাহলে 1/3 এর হোল কিউব, বা তোমরা কিউব রুট করতে পারো, কোনো সমস্যা নেই। a1 বাই a2 সমান হচ্ছে 1/3। আমরা তাহলে বাহুর দৈর্ঘ্যের অনুপাত পেয়ে গেলাম। বের করতে হবে কি সমগ্রতল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল s1 সমান 6a1 স্কয়ার, s2 সমান হচ্ছে 6a2 স্কয়ার, s1 ইনটু s2 সমান হচ্ছে তাহলে কত 6a1 স্কয়ার ইনটু 6a2 স্কয়ার সমান, এখানে দেখো 6 6 কাটছে, a1 বাই একবার লিখে দিলাম a1 বাই a2 এর হোল স্কয়ার। দেখো আমরা a1 বাই a2 সমান পেয়েছি 1/3 এর হোল স্কয়ার সমান 1/9 সমান 1:9। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 1:9। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে অ্যান্সার, তাহলে হচ্ছে অপশন সি। পরে কোশ্চেন বলেছে যে তোমার শ্রেণীতে নভেম্বর মাসে তোমরা কিছু সহপাঠীর উপস্থিতি যথাক্রমে 25 দিন, 20 দিন, 18 দিন, 10 দিন, 21 দিন, 22 দিন, 16 দিন, 18 দিন হলে তাদের উপস্থিত দিন সংখ্যার মধ্যমা বের করতে হবে। তাহলে মধ্যমা এখানে দিন সংখ্যায় দিয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে মধ্যমা বের করার জন্য প্রথমে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে দেখো সব থেকে কম দিন কত আছে, সেটা হচ্ছে 10। তারপর দেখো 10-এর পর রয়েছে 16, তারপর নিলাম 16-র পর দেখো রয়েছে 18 রয়েছে 2 দিন, 18 আর 18 দুবার 18 হলো। তারপর দেখো রয়েছে 20, 18-র পর হচ্ছে
20, 20 পর দেখো রয়েছে 21, 21 পর রয়েছে দেখো 22, তারপর রয়েছে 25। তাহলে 22 আর 25 বোঝা গেল। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানো। তাহলে মানের ঊর্ধ্বক্রমে আমাদের সাজানো হয়ে গেছে। তারপর দেখতে হবে এন সংখ্যা বলতে মোট কতগুলো পদ রয়েছে, এখানে মোট কত দিন রয়েছে দেখো। তাহলে 1 2 3 4 5 6 7 8, n ইকুয়াল টু তাহলে হচ্ছে 8। 8 হচ্ছে কি যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। এবার n এর মান হচ্ছে বসাচ্ছি, n এর মান 8, একবার লিখছি তাহলে 4 তম পদ প্লাস 5 তম পদ বাই হচ্ছে 2। 4 তম পদ রয়েছে দেখো 1 2 3 4 18, আর 5 তম পদ রয়েছে 20 বাই 2, যোগ করলে হচ্ছে 38 বাই 2 সমান 19। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে 19, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে শূন্যস্থান পূরণ। কোন দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল 1 হলে বীজদ্বয় পরস্পরের ড্যাশ হবে, অ্যান্সার হবে অনন্য। কিভাবে দেখো, আমরা যদি একটি বীজ আলফা ধরি, অপর বীজ যদি 1 বাই আলফা ধরি, তাহলে আলফা ইন্টু 1 বাই আলফা সমান কত হচ্ছে, কাটাকাটি করে 1। তাহলে এখানে বলেছে দেখো বীজদ্বয়ের গুণফল 1, বীজদ্বয়ের গুণফল 1 হবে তখনই যখন বীজদ্বয় পরস্পরের অনন্য হবে, তাহলে অ্যান্সার হচ্ছে অনন্য। পরের কোশ্চেন, সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে ড্যাশ সম্পর্ক থাকে। তাহলে আমরা জানি কি আর ইকুয়াল টু হচ্ছে পি টি আর বাই 100। এখানে অপরিবর্তিত বলতে স্থির, তাহলে কি কি স্থির বলেছে, সময় আর মোট সুদের পরিমাণ। তাহলে মোট সুদ হচ্ছে আর সময় টি দুটোই বলছে অপরিবর্তিত। এখান থেকে যদি আমরা লিখি এইভাবে পি টি আর ইজ ইকুয়াল টু আর ইন্টু 100, বা কার কার মধ্যে সম্পর্ক চেয়েছে, আসল আর হচ্ছে সুদের হার, তাহলে পি আর এর মধ্যে সম্পর্ক চেয়েছে। এখানে টি স্থির, তাহলে পি আর একটু লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বাই টি। দেখো এখানে এই আর টি আর 100 ধ্রুবক, এর জায়গায় আমরা ধ্রুবক নিয়ে নিলাম কে। তাহলে বা পি ইজ ইকুয়াল টু কে বাই আর, বা পি প্রপোর্শনাল টু 1 বাই আর। পি আর আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি, তাহলে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে অ্যান্সার ব্যস্ত সম্পর্ক। পরের কোশ্চেন, একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে ড্যাশ বলা হয়, অ্যান্সার হবে ছেদক। পরের কোশ্চেন, সাইন 1 ডিগ্রি বাই cos 89 ডিগ্রি প্লাস cos 89 ডিগ্রি বাই সাইন 1 ডিগ্রি এর মান বের করতে বলেছে। দেখো দুটোর সমষ্টি 90 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি আর 89 ডিগ্রি পরস্পর পূরক কোণ। তাহলে পূরক কোণের ক্ষেত্রে আমাদের যে কোনো একটিতে রাখতে হবে। আমরা 1টাকে রাখি, তাহলে সাইন 1 ডিগ্রি বাই cos 89 কে লিখছি এইভাবে 90 ডিগ্রি মাইনাস 1। 90 থেকে 1 যদি বাদ দিই তাহলে হচ্ছে 89, তাহলে প্লাস cos 89 ডিগ্রি। একই রকম ভাবে 89 কে তোমরা দেখো এখানে যেমন আমরা 1 রেখেছি, এখানে তোমরা 89 ও রাখতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমি 1 রেখেছি এটা তো একেই নিয়ে আসছি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 1 বাই সাইন 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন 1 ডিগ্রি হয়ে গেল বাই cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় সাইন থিটা, থিটার মান হচ্ছে 1, তাহলে 1 ডিগ্রি প্লাস একই রকম ভাবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন 1 ডিগ্রি বাই নিচে সাইন 1 ডিগ্রি। এখানে দেখো সাইন সাইন কাটছে, এখানেও সাইন সাইন কাটছে, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 হচ্ছে आंसर। পরের কোশ্চেন, এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ
এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে পূর্ণ আবর্তনের ফলে উৎপন্ন ঘন বস্তুটি হলো শঙ্কু। কিভাবে দেখো, এসি অতিভুজ, তাহলে এটা হচ্ছে এ সি আর এটা হচ্ছে বি। এবি বাহুকে অক্ষ করে, এই বাহুকে অক্ষ করে যদি ঘোরানো হয় তাহলে কি হবে, এইভাবে আসবে, এইভাবে। ঠিক আছে, তাহলে যে ঘন বস্তুটি পাওয়া যাবে সেটি হচ্ছে শঙ্কু বা লম্ববৃত্তাকার শঙ্কু। পরে কোশ্চেন, কোন তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সব থেকে বেশি সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের ড্যাশ ড্যাশ বলে। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে সংখ্যা গুরুমান। সংখ্যা গুরুমান। পরে কোশ্চেন, সত্য মিথ্যা, 3 দাগে কোশ্চেন। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোক দরকার, এটা হবে মিথ্যা। কমপক্ষে হচ্ছে 2 জনের প্রয়োজন, 2 জন। অংশীদারি কারবার থেকে আর দুটো কোশ্চেন হয়, যে সরল অংশীদারি কারবার কি আর মিশ্র অংশীদারি কারবার কি। অংশীদারি ব্যবসায় 2 ধরনের হয়, বা অংশীদারি কারবার, অংশীদারি ব্যবসা 2 ধরনের, সরল আর মিশ্র। সরল মিশ্র। সরল কি আর মিশ্র কি, যখন সময় স্থির থাকবে বা এই সময়ের পরিমাণ যখন স্থির থাকবে তখন সেই অংশীদারি কারবারকে বলা হয় সরল অংশীদারি কারবার। আর টি বলতে সময় যখন ভিন্ন হবে তখন সেই অংশীদারি কারবারকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। এই দুটো তোমরা একটু দেখে নেবে। পরের কোশ্চেন, AB is to C square, BC is to A square আর AC is to B square এর যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কি, প্রথম পদের সঙ্গে প্রথম পদগুলো গুণ হয়, অনুপাত দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদগুলো। তাহলে আমরা কি পাচ্ছি, AB ইন্টু BC ইন্টু CA is to C square, A square আর B square। এটা হচ্ছে, ঠিক আছে, এটি হচ্ছে যৌগিক অনুপাত। তাহলে বা নয় সমান, এখানে দেখো কি পাচ্ছি, স্কোয়ার, সবগুলো দেখো দুটো দুটো আছে, এ এ বি বি সি সি, তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইস টু, এখানে আছে দেখো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কেটে গেল 1:1। এখানেও দিয়েছে দেখো 1:1, তাহলে হচ্ছে সত্য। পরের কোশ্চেন, সাইন থিটা এর হোল কিউব সমান বলেছে সাইন পাওয়ার হচ্ছে 3 আর থিটার পাওয়ার 3, এটা হবে কি মিথ্যা? ঠিক আছে, কিভাবে এটা হয় কি, সাইন থিটা এর হোল কিউব সমান হচ্ছে সাইন কিউব থিটা। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক কোণ, এটা হবে মিথ্যা। পূরক কোণ নয়, এটা হবে সম্পূরক। পূরক সম্পূরক কি, পূরক হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, এ প্লাস বি যদি দুটো কোণ হয় তাদের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন এই এ বি কে পরস্পরের পূরক কোণ বলা হয়। সম্পূরক কি, দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন কোণ দুটোকে বলা হয় পরস্পরের সম্পূরক কোণ। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি জানি, বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি যদি হয় তাহলে সেই কোণ দুটিকে বলা হয় পরস্পরের সম্পূরক কোণ। তাহলে এটার অ্যান্সার কি, মিথ্যা। পরের কোশ্চেন, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত যা আছে 4:9, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই r স্কয়ার, গোলকের ক্ষেত্রে হয় 4 পাই r স্কয়ার, অর্ধগোলকের ক্ষেত্রে বাই 2। তাহলে একটির ব্যাসার্ধ আমরা ধরলাম r1, অন্যটির হচ্ছে r2, তাহলে 2 পাই একবার করছি r1 স্কয়ার ইজ টু 2 পাই r2 স্কয়ার সমান হচ্ছে কত, 4:9 দেওয়া আছে। বের করতে হবে r1 r2 এর মান বের করতে হবে। এখানে দেখো 2 পাই কাটছে, r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান হচ্ছে কত, 4/9, বা
r1/r2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 4/9, বা স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, তাহলে r1/r2 সমান হচ্ছে 2/3, r1:r2 সমান হচ্ছে 2:3। 2:3 কি ব্যাসার্ধের অনুপাত, এখানে ব্যাসার্ধের অনুপাত দিয়েছে কত 2:3, তাহলে এটা হচ্ছে কি সত্য। পরের কোশ্চেনে বলেছে শ্রেণীদৈর্ঘ্য সমান হলে যৌগিক গড় নির্ণয়ে ক্রমবিচ্যুতি পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য, এটা হবে সত্য। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপ করবে 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।